আপনারা দেখেছেন আমাদের দেশে এই বিজাতি সংস্থার কার্যালয় খোলার জন্য ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী বৈধতা দিয়েছে, অনুমোদন দিয়েছে। আমরা বলতে চাই এই মিম্বর নবীর আমানত, এখান থেকে যেমন শেখ হাসিনার নিন্দা করা হয়েছে, ডক্টর ইউনূসের যেমন প্রশংসা করা হয়েছে, দেশ আর জাতির বিরুদ্ধে কিছু করলে তারও বিরোধিতা করতে এই সমস্ত মিম্বর কখনো চুপ থাকবে না। কারণ এই সমস্ত বিজাতি সংঘ যদি বাংলাদেশে আছে, পারিবারিক যে বন্ধন সবগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার ছেলে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনি আপনার মেয়েকে শাসন করতে পারবেন না, আপনি আপনার ছেলেকে শাসন করতে পারবেন না। শুনলে অবাক হবেন, পৃথিবীর আজ পর্যন্ত কোনো সুপার পাওয়ার, এমনকি রাশিয়া, চীনও এই কথা বলতে পারে নাই যে আমরা জাতিসংঘ মানি না। কিন্তু আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা জাতিসংঘ নামে কোন সংস্থাকে পৃথিবীতে কি করতে পারি না, বৈধতা দিতে পারি না। কারণ এরা জাতিসংঘ নয়। তারা আমাদের দেশে 19 বছর যুদ্ধ হয়েছে, কোথায় তাদের মানবাধিকার ছিল? আজ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মারে, কোথায় আন্তর্জাতিক আদালত আর জাতিসংঘ? মায়ানমারে মুসলমানদেরকে, রোহিঙ্গাদেরকে জীবন্ত শরীর থেকে চামড়া তুলে নেওয়া হয়েছে, কোথায় মানবাধিকার আর কোথায় জাতিসংঘ? এরপরে আপনি দেখেন সিরিয়ায় যুগকে যুগ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কোথায় মানবাধিকার, কোথায় ছিল সেই জাতিসংঘ? ইরাকের সাদ্দাম সহ লক্ষ লক্ষ, প্রায় 6 লক্ষ মানুষকে বুশ মেরে ফেলেছিল, কোথায় ছিল জাতিসংঘ? তিনি বলতেছেন কাশ্মীরের দিকে তাকাও, যেখানে ভারতের হিন্দুরা মুসলমানদের অত্যাচার করছে, কোথায় জাতিসংঘ? এরকম বিজাতি সংঘকে আমরা কখনো বৈধতা দিতে পারি না, আর তাদের কথায় আমরা চলতে পারি না। এই কথা পৃথিবীর জমিনে কেউ বলতে পারে নাই, একমাত্র ইসলামী ইমারত বলতে পারে। সুবহানাল্লাহ। তারা বলেছে আমরা 19 বছর যুদ্ধ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহর বিধান কায়েম করব আমরা আমাদের দেশে। কোন মানুষের, কোন দেশের, কোন সংস্থার নিয়ম আমরা মানতে বাধ্য নয়। আপনারা দেখেছেন আমাদের দেশে এই বিজাতি সংস্থার কার্যালয় খোলার জন্য ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী বৈধতা দিয়েছে, অনুমোদন দিয়েছে। আমরা বলতে চাই এই মিম্বর নবীর আমানত, এখান থেকে যেমন শেখ হাসিনার নিন্দা করা হয়েছে, ডক্টর ইউনূসের যেমন প্রশংসা করা হয়েছে, দেশ আর জাতির বিরুদ্ধে কিছু করলে তারও বিরোধিতা করতে এই সমস্ত মিম্বর কখনো চুপ থাকবে না। কারণ এই সমস্ত বিজাতি সংঘ যদি বাংলাদেশে আছে, পারিবারিক যে বন্ধন সবগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আপনার ছেলে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনি আপনার মেয়েকে শাসন করতে পারবেন না, আপনি আপনার ছেলেকে শাসন করতে পারবেন না, আপনার মেয়ে আরেকটা মেয়ের বাড়িতে চলে যাবে, আপনার ছেলে আরেকটা ছেলে নিয়ে আসবে, কোনো কথা বলতে পারবেন না। এই সমস্ত জাতিসংঘের মানবাধিকার নামক সংস্থাগুলা আপনার টুটি চেপে ধরবে। এজন্য বায়তুল মুকাররমের খতিব সাহেব গত জুমায় বলেছিলেন যে ডক্টর ইউনূস তো ভালো কাজ করছিল, যদি তার সম্মান নিয়ে বিদায় নিতে চায় তাহলে এই বিজাতি সংঘের কার্যালয় যেন বন্ধ করে। যদি বন্ধ না করে তাহলে এই বিজাতি সংঘ বাংলাদেশে আসলে স্বাধীনতা, সার্বভৌমত্ব বুলণ্ডিত হবে। অতএব আপনাকে সচেতন হতে হবে এবং এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশে যদি মানবাধিকার বুলণ্ডিত হয় তাহলে এটা গত 15 বছর কোথায় ছিল তারা দেখে নাই? সেখানে মানুষ গুম করা হয়েছিল, কোথায় তারা ছিল? সেখানে মানুষ হত্যা করা হয়েছিল, কোথায় ছিল? এখন তাদের প্রেম উতলে পড়তেছে। এটা প্রেম নয়, বরং আমাদের দেশ, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম দখল করে নেয়ার ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, বলুন আমিন।